ধন্যবাদ আব্দুলকে। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব নুরুল হুদা বিশ্বাস আপনি। জনাব নুরুল হুদা বিশ্বাস। সম্মানিত শাহাদাতি জামে মসজিদের ইসলামিক সেন্টার সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান এবং প্রিয় মুসলিম ভাই ও বোনদেরকে অত্যন্ত আনন্দের বিষয় আমার কাছে আজকে এটি লাগতেছে এই কনকনে শীতে আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন মসজিদের কল্যাণার্থে, মসজিদ উদ্বোধনের জন্য। তোর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার কথাটা হলো, আমি 8 সালে পেনশন আসছি, মাসে পরে মহল্লা পঞ্চায়েতে তারা আমার একটা মসজিদ ভাঙ্গিয়া পুনর্নির্মাণের জন্য দায়িত্ব দিয়েছে। পঞ্চায়েত যারা যান যান, আমরা তো যাই না। সকালে হঠাৎ দেখি আমার বাড়িতে মানুষ এবং আমার ছোট ভাই সে মহল্লার সর্দার মোতাকিম বাড়িতে আমি দেখতে পান থাকি। বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার মাধ্যমে আমরা মসজিদ ভাঙবো এবং মসজিদের কাজ করবেন। আমি এত বড় দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব না। খুব পূজাপুজি হইল, তখন আমি বললাম যে আমার তো সকল আমি যেভাবে ঘুরে গিয়েছি এইভাবে তাহলে আমি রাজি আছি রাজি না, ঠিক কিভাবে শুক্রবার ছিল এই মাসের বক্তব্য আছেন, বাস করছেন মসজিদের ভোট নির্মাণের ভোট। তখন আমি বললাম যে আমি কোনো চাঁদা দিতে পারবো না। অনেকে হাসলেন যে চাঁদা ছাড়া মসজিদ কি করে হয়? বলে আল্লাহর ঘর মসজিদ আল্লাহ করবেন, আর কিভাবে হবে এটা আল্লাহ জানেন। তবে একটা জিনিস হলো সহযোগিতা। এলাকার লোক যদি সহযোগিতা না করেন আর নামাজ পড়তে না আসেন তাহলে মসজিদ দিয়ে কোনো প্রয়োগ হবে না। আমি ওটি অনুরোধ করবো যে মসজিদ কিভাবে হবে এটি আপনারা দেখবেন, আর নামাজ আসতে হবে, মসজিদের হক মুসল্লি সেই মুসল্লি পূরণ করতে হবে। যাই হোক, 5 লাখ টাকা আমার হাতে দিলেন, আমি 10 জন নিয়ে কমিটি করলাম। কিভাবে যে 29 লাখ